সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সড়কে পড়ে থাকা ময়লা আবর্জনা দল বেঁধে পরিষ্কারে নেমেছেন শিক্ষার্থীরা। সড়কের যেসব স্থানে যত্রতত্র ময়লার স্তূপ জমেছে সেসব ময়লা আবর্জনা পরিষ্কার করে সরিয়ে রাখছেন নির্দিষ্ট স্থানে। নিজ উদ্যোগে নগরী পরিচ্ছন্ন রাখতে অভিযানে নেমেছেন বলে জানান তারা। পাশাপাশি সড়কে সুশৃঙ্খলভাবে যানবাহন চলাচলে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন ছাত্রছাত্রীরা। মাহবুদ আজমির প্রতিবেদন। কারো হাতে ঝাড়ু, কারো হাতে কোদাল, কেউ আবার মাস্ক গ্লাভস পরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে রাস্তায় নেমেছেন। কাঁধে কাঁধ মিলিয়ে ময়লা আবর্জনা পরিষ্কারের দায়িত্ব এভাবে নিজ কাঁধেই তুলে নিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দিনব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় চলে শিক্ষার্থীদের এই কর্মসূচি। আন্দোলন চলাকালে সড়কে জমে থাকা আবর্জনা দল বেঁধে পরিষ্কার করতে দেখা যায় শিক্ষার্থীদের। কেউ ময়লা কুড়াচ্ছেন, কেউ আবার সেগুলো সংগ্রহ করে ময়লার গাড়িতে ফেলছেন। আমাদের প্রবীণ যারা আছে তারা দেখবে যে তারা দেখবে যে না বাচ্চারা কষ্ট করতেছে বা আমরা কষ্ট করতেছি, তারা এতে শিক্ষা নিয়ে নেক্সট টাইমে ময়লা ফালাবে না। শিক্ষার্থীরা তাদের নিজ নিজ এলাকায় উদ্যোগী হয়ে সমন্বয় করে কাজ করছেন। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের উপর যেন বাড়তি চাপ না পড়ে সেজন্য স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে যাচ্ছেন তারা। আমাদেরই তো দেশ, তাই না? আমরা যদি পরিষ্কার করে না রাখি তাহলে কারা রাখবে? তো আমাদের নিজের দায়িত্ব আমরা নিজেরা করতেছি। এছাড়া সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় সেই দায়িত্বও নিজ কাঁধে নিয়েছেন শিক্ষার্থীরা। লাঠি হাতে সুশৃঙ্খলভাবে যানবাহন চলাচলে রাজধানীর বিভিন্ন সিগন্যালে দায়িত্ব পালন করছেন তারা। ছাত্র জনতার আন্দোলনে দেশ কলঙ্কমুক্ত হয়েছে। এবার শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও একটি সুন্দর দেশ গঠনে দলমত নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান এই কিশোর তরুণরা। শুধু আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানই নয়, আমরা ট্রাফিকের দায়িত্বে আছি। আগের কিছুই চাই না, আমরা নতুনভাবে দেশটাকে গড়তে চাই। শুধু রাজধানী নয়, রাজশাহী, সিলেট, মাগুরা, ফরিদপুর, গাজীপুর, শেরপুর, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর সহ দেশ জুড়ে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে শিক্ষার্থীরা। সেই সাথে বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনাও পরিষ্কার করছে তারা। মাহবুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।